এটা ডিজাইনটা মূলত আরাবিয়ান ডিজাইন, আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে কিন্তু আমাদের এই লেজার কাটিং গেট কখনো ছিল না। হ্যাঁ, তো এই ডিজাইনগুলি কিন্তু মূলত ওই সৌদি আরবের বা দুবাই ওই দেশে এই ধরনের প্লেট দিয়ে গেটগুলি করতো, সেটাকে কপি করে দেখা গেছে যে আমরা বাংলাদেশে কাজ করতেছি। খুবই সুন্দর ভাই, ভিয়েতনাম হ্যান্ডেলটাও খুব সুন্দর ভাই, খোলার সিস্টেমে মানে এক ঢিলে দুই পাখি মারা যাবে। জি জি, এক ঢিলে দুই পাখি মারা যাবে। ও ওয়াও, এই যে এইরকম জাস্ট খুলে যাবে, মানে দুইটা পাল্লা দুই দিকে আসবে। ফিটিং এর যে ব্যাপারটা আছে, যেমন এই গেটটা যাবে কিন্তু আপনার পটুয়াখালীতে। আচ্ছা, হ্যাঁ, পটুয়াখালী চরকাজল যেখানে যাইতো এবছর একেবারে লঞ্চের মাধ্যমে আমরা গেটটা লঞ্চের মাধ্যমে পাঠাবো। আচ্ছা, হ্যাঁ, এবং সেখানে গিয়েও কিন্তু আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে। ও বাহ, হ্যাঁ, একটা টাকাও কিন্তু দেওয়া লাগবে না, মাশাআল্লাহ। ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, শুধু পরিবহন যে খরচটা আছে সেটা গাড়িতে যাক, লঞ্চে যাক, যেভাবেই যাক, হ্যাঁ, তার 50% ভাড়া কাস্টমার বাইরে বহন করতে হবে, বাকি 50% ভাড়াও কিন্তু ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। এটা পিছন সাইডে যেহেতু আমরা মিরর শীট লাগাই দিছি, তো যার কারণে পিছন সাইডটাও আমরা কালার করে দিছি। যদি এটা শীট ছাড়া হইতো সেই ক্ষেত্রে কিন্তু বাইরে যে কালারটা থাকতো সেম কালার কিন্তু ভিতরেও থাকতো। আচ্ছা আচ্ছা, বড় যে দুইটা পাল্লা আছে আমরা এখানে 4টা করে কবজা ব্যবহার করছি। আচ্ছা, এক একটা পাল্লা আর এক একটা কবজা হচ্ছিল 1.5 ইঞ্চি মোটা, আর লম্বা হচ্ছিল 5 ইঞ্চি। তো আমাদের এখানে কালারের কোড আছে, অনেক কালার আছে, পছন্দ করে যে কোনো কালার ইনশাআল্লাহ করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি শক এন্টারপ্রাইজে আর দেখাবো মেইন গেটের কালেকশন। খুবই সুন্দর একটা গেট, খানবাড়ির গেট ভাই। এটা হচ্ছে একটা আরাবিয়ান একটা ডিজাইন। আচ্ছা, বরাবর এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলছে আলহামদুলিল্লাহ। আর এই গেটটা পাশে আছে আপনার 7 ফিট, হাইট আছে 8 ফিট। আচ্ছা, সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট, দুই পাল্লার গেট, একটা পকেট পাল্লা আছে। আরে বাহ, যেটা দিয়ে সবসময় যাতায়াত করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা দুই পাল্লা হবে, দুই পাল্লার গেট। এটা হচ্ছে সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট। ও ওয়াও, খুলে দিলাম। এটা হচ্ছে ভাই বাড়িতে যখন মাল সামানা ঢুকবো তখন দুইটা পাল্লাই খুলে দিতে পারবে। আর বাড়িতে যখন যাতায়াত করবো সারাদিন মানুষ, তখন দুই পকেট পাল্লা খুলে যাতায়াত করতে পারবে। মানে পকেট দিয়ে মানুষ যাতায়াত করবে, মাল সামানোর জন্য দুই পাল্লা খুলে দিয়ে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবে। বাহ, খুবই সুন্দর ভাই। উপরে এই যে খানবাড়ির লেখাটা খুব সুন্দর হয়েছে ভাই, ডিজাইনটাও মাশাআল্লাহ খুব সুন্দর ফুটছে ভাই। এই যে পেছনে চকচক করতেছে, এটা কি লাগাইছেন? এটা পিছনে মিরর শীট লাগানো আছে, এসএস এর মিরর শীট যেটা সেটা লাগানো আছে। আচ্ছা, মিরর শীট দিয়ে কত মিলির প্লেট দিয়ে তৈরি করছেন ভাই? এটা হলো ভাই 6 মিলি প্লেট আছে। আচ্ছা, 6 মিলি। হ্যাঁ, পিছনে 1 মিলি এসএস এর শীট আছে। হ্যাঁ, আর আউট ফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স, গ্যালভানিশ করা, পাকা 12 গেজ মোটা। হ্যাঁ, পাল্লার স্ট্রাকচার আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, গ্যালভানিশ করা, পাকা 14 গেজ মোটা। বাহ, এটা হচ্ছে পিছনে শীট সহকার প্রতি স্কয়ার ফিট খরচ পড়ছে 6 মিলি প্লেট দিয়ে মাত্র 1600 টাকা করে। পরে খানবাড়ি যে লেখাটা আছে ছোট লেখা দেখে আমরা মাঝখানে লেখাটা করেছি, দুই পাশে কিন্তু লতার ফুলের মতো ডিজাইন করে ডিজাইনটা করে বেশি সুন্দর লাগে আর খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে, ইভেন দেখতেও খুব সুন্দর লাগতেছে ভাই। রংটা যদি কেউ চায় অন্য কোনো কালার করতে করে নিতে পারবে তো? আমাদের এখানে শত শত কালারের কোড আছে, কোনো সমস্যা নাই, যেটা অন্য দোকানদাররা কালারের কোড দেখাইতে পারে। হ্যাঁ, তো আমাদের এখানে কালারের কোড আছে, অনেক কালার আছে, পছন্দ করে যে কোনো কালার ইনশাআল্লাহ করে নিতে পারবে পছন্দ অনুযায়ী। আচ্ছা, আমাদের কালারও যদি পছন্দ না হয়, কাস্টমারের যদি কোনো কালার পছন্দের থাকে সেটা ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো। এই যে গেটটা 6 মিলির প্লেট দিয়ে তৈরি করছেন, এই প্লেটগুলিতে জং পড়ার কোনো ধরনের স্কোপ আছে কিনা? ভাই লোহা বলতে জং আসে, আমি আসলে সবসময় সত্যি কথাটা বলার চেষ্টা করি। কেউ যদি বলে, কোনো দোকানদার যদি বলে যে ভাই লোহা জং আসে না, তাহলে হচ্ছে মিথ্যে কথা। মানুষের জন্ম যেরকম আছে মৃত্যু নিশ্চিত একদম। হ্যাঁ, তো লোহাতেও জং, লোহা তৈরি হয়েছে, লোহা জং আসবে, এটা স্বাভাবিক। তবে এইখান থেকে লোহাটাকে কতটা টিকসই করা যায় সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হয়। যেমন আমরা এটা নিয়ে, যেহেতু আমরা ডোকো কালার করি, তো আমরা কিন্তু এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি, টিকসইটা নিয়ে। কারণ একটা গেট একদিনের জন্য না, 6 মাসের জন্য না, বাড়ির যতদিন ততদিনের জন্য হচ্ছিল গেট, এবং অনেক টাকা পরে একটা গেট তৈরি করতে। তো এই গেটটা টিকসই করার জন্য কিন্তু আমরা এই কালারটা করার আগে কিন্তু পুরো গেটটাকে জং প্রতিরোধ কেমিক্যাল লাগাই দিছি বা স্টিল আস্তর করে দিছি। তো স্টিল আস্তর করার ফলে কিন্তু এই গেটটা মানে যতদিন লোহাটা যতদিন টিকসই হইতো তার থেকে কিন্তু আরো কয়েক গুণ টিকসইটা এটা বেড়ে গেছে, স্থায়িত্বটা বেড়ে গেছে আর কি। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা মূলত কালারটা করি। এখানে বডিগুলা যদি আপনি দেখেন কতটা চকচক করতেছে, কোন জায়গায় একটা ওয়েল্ডিং এর স্পট আপনি পাইবেন না। হ্যাঁ, এটা না পাওয়ার কারণ হচ্ছে আমরা বডিতেও যেন জং না আসে, তার জন্য কিন্তু এটা ডাবল লেয়ার আমরা পুটিং করে দিছি। পুটিং করে তারপরে কিন্তু আইসিআই পুটিং করে তারপরে কিন্তু আমরা মূলত কালার করে তারপর এটাতে আবার লেকার করে দিছি। লেকারও করা হয়, লেকার করে দিছি। লেকার করার ফলে কিন্তু এটা এক কথায় ওয়াটারপ্রুফের মতো হয়ে গেছে। একদম একদম। এটাতে পানি ফালান, ময়লা ফালান, যেটাই ফালান, এটাতে কিন্তু আর
কোনো ধরনের জং আসার কায়দা নাই। খালি ময়লা আপনি যেটাই ফেলান বছরের পর বছর ফালা রাখবেন, শুধু পানি মারা দিবেন পাইপ দিয়ে, দেখবেন কি ধুইয়া সুন্দর গাড়িতে যেরকম ময়লা লাগলে ধুইলেই পানি মারলে যেরকম চলে যায়, ময়লা ধুয়ে পড়ে যাচ্ছে, এটা তো সেম একই রকম হবে। আচ্ছা দর্শক আরেকটা ইনফরমেশন দিয়ে দেই যে ডোকো কালারটা কিন্তু গাড়িতে করা হয়, গাড়িতে করা। আচ্ছা এই গাড়ির কালারটাই কিন্তু হচ্ছে কি গেটে করা, গেটে করা। মানে এই কালারটার কি রকম ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন? কালারের ওয়ারেন্টি গ্যারান্টির কথা যদি আমি বলি, এই কালারটা হচ্ছিল ভাই আসলে ইচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ এখন আপনি যদি ইচ্ছা করে অবহেলা করে যদি কালারটা খোঁচায় উঠান, তাহলে এটা 6 মাসও যাবে না একদম। আর যদি মনে করেন যে না আমি এত টাকাতে একটা জিনিস কিনে আনছি, এটা আমার যত্ন করে রাখাটাই উচিত, আপনি যদি যত্ন করে রাখেন তাহলে কালার দিক দিয়ে যদি আমি বলি তাহলে 10 থেকে 15 বছরে ইনশাআল্লাহ কালার নষ্ট হবে। বাহ বাহ, খুবই সুন্দর। কারণ একটা গাড়িতে অনায়াসে 10-15 বছর কালার চলে যায়, এটা চলবেই। হ্যাঁ এটা চলবেই। খুবই সুন্দর ভাই। ভাই গেটটা আবার একটু খুলে দেখান, গেটটার সিস্টেমটা দেখি, তারপরে হচ্ছে গিয়ে আরেকটু মানে কবজা করা দিবেন কিরকম করে তৈরি করতেছেন ভাই। এখানে যদি আপনি আসেন পিছনে, তাহলে আমি পেছন সাইডটা একটু দেখতে চাই, কারণ রংটা সামনের সাইডে যেরকম করা পেছন সাইডেও কি একই রকম? এটা পিছন সাইডে যেহেতু আমরা মিরর শীট লাগাই দিছি, তো যার কারণে পিছন সাইডটাও আমরা কালার করে দিছি। যদি এটা শীট ছাড়া হইতো সেই ক্ষেত্রে কিন্তু বাইরে যে কালারটা থাকতো সেম কালার কিন্তু ভিতরেও থাকতো। আচ্ছা আচ্ছা। বড় যে দুইটা পাল্লা আছে, আমরা এখানে 4টা করে কবজা ব্যবহার করছি। আচ্ছা। এক একটা পাল্লা আর এক একটা কবজা হচ্ছিল 1.5 ইঞ্চি মোটা, আর লম্বা হচ্ছিল 5 ইঞ্চি। কারণ আমরা লম্বা কবজাই ব্যবহার করি, কারণ গেটের লম্বা কবজা ব্যবহার করলে কি হয়, এখানে যে ওয়েল্ডিংটা আছে এখানে ওয়েল্ডিংটা আপনি লম্বা করে পাইতেছেন, অনেক বেশি পাইতেছেন। আর যদি ছোট হয় সেই ক্ষেত্রে অল্প একটু ওয়েল্ডিং পাইতেছেন, যেটার কোনো গ্যারান্টি থাকবে না। এখানে পাল্লায় কিন্তু আমরা 4টা করে কবজা ব্যবহার করছি। সিকিউরিটি কি রকম? সিকিউরিটি বলতে 100% সিকিউরিটি আছে। পকেট পাল্লা একটা হ্যাজবল দেওয়া আছে তালা মারার জন্য। আর বড় যে দুইটা পাল্লা আছে এটাতে কিন্তু আমরা ভিয়েতনাম হ্যান্ডেল ব্যবহার করছি। ভিয়েতনাম হ্যান্ডেলটা ব্যবহার করলে কি হয়, দুইটা কাজই হয়। যেমন এটা আপনি হ্যান্ডেল হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার লক হিসেবে ব্যবহার করতে পারবেন। উপরে যদি আমি সিটকানিটা খুলে দেই, সিটকানি খুলে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু ভিয়েতনাম হ্যান্ডেল ব্যবহার করার কারণে এটা কিন্তু সারাদিন টানলেও আসবে না। আচ্ছা। এখন এটা যদি আমরা এই সেম হ্যাজবলই যদি ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ওই হ্যাজবল খুলে দিলে, মানে সিটকানি খুলে দিলে কিন্তু যদি এরকম হ্যাজবল থাকতো তাহলে দুইটা পাল্লা টান দিলে অটোই দুই দিকে চলে আসতে পারতো। বাহ, চলে আসতো। সুন্দর। সেই ক্ষেত্রে ভিয়েতনাম হ্যান্ডেলটা অনেক প্রোটেকশন দিবে, 100% দিবে। বাহ, খুব সুন্দর ভাই। হ্যান্ডেলটা একটু খুলেন, আপনি সিটকানি না লাগাইলেও কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন একদম অনায়াসে। হ্যাঁ, 100% সিকিউরিটি থাকবে। খুবই সুন্দর ভাই। ভিয়েতনাম হ্যান্ডেলটাও খুব সুন্দর ভাই। খোলার সিস্টেমে মানে এক ঢিলে 2 পাখি মারা যাবে। জি জি, এক ঢিলে 2 পাখি মারা যাবে। ও ওয়াও, এই যে এইরকম জাস্ট খুলে যাবে, মানে দুইটা পাল্লা দুই দিকে আসবে। এক একটা পাল্লা কতটুকু আর কি সাইজ আছে ভাই? ভাই 3.5 ফিটের মতো করে আছে, যেহেতু 7 ফিট আছে পাশে। আচ্ছা, 3.5 ফিট করে আছে। বাহ, খুবই সুন্দর ভাই। দুইটা পাল্লা। আবার কেউ যদি পকেট দিয়ে আসতে চায় যাতায়াতের জন্য, পকেট দিয়েও যাতায়াত করতে পারবে। দুইটা অপশনই আছে ভাই, পকেট পাল্লা দিয়েও যাতায়াত করার আছে, অপশন আছে, আবার দিয়ে অপশন আছে। দুইটা পাল্লা খুলেও ব্যবহার করার মতো অপশন আছে। আর এই গেটগুলো একটা মজার বিষয় হচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবে। আচ্ছা। গেটের যা দাম আসবে, অর্ডার করতে হলে মিনিমাম 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। এটা হচ্ছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, সারা বিশ্ব থেকে যোগাযোগ করে বাংলাদেশের সব স্থানেই মালামাল নিতে পারবো। অ্যাডভান্সের ব্যাপারটা হচ্ছে চাইলে আমার কারখানায় আইসো অ্যাডভান্স করতে পারবো, আবার আপনার ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে করতে পারবো। এটা গেল। এখানে যে কালারটা আছে সম্পূর্ণ ডোকো কালার, কাস্টমার পছন্দ অনুযায়ী কালারটা হয় আমাদের এখানে। ডোকো কালারটা সম্পূর্ণ ফ্রি। আমার এখানে গেটের অর্ডার করলে কালারের জন্য একটা টাকাও দেওয়া লাগবে না। আর আপনার ফিটিং এর যে ব্যাপারটা আছে, যেমন এই গেটটা যাবে কিন্তু আপনার পটুয়াখালীতে। আচ্ছা। হ্যাঁ, পটুয়াখালী চরকাজল যেখানে যাইতো একেবারে লঞ্চের মাধ্যমে আমরা এটা লঞ্চের মাধ্যমে পাঠাবো। আচ্ছা। হ্যাঁ, এবং সেখানে গিয়েও কিন্তু আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে। ও বাহ, একটা টাকাও কিন্তু দেওয়া লাগবে না। মাশাআল্লাহ। ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা। শুধু পরিবহন যে খরচটা আছে সেটা গাড়িতে যাক, লঞ্চে যাক, যেভাবেই যাক, তার 50% ভাড়া কাস্টমার বাইরে বহন করতে হবে, বাকি 50% ভাড়াও কিন্তু ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। খুবই সুন্দর ভাই। 3টা ফ্যাসিলিটিস আছে। প্রবাসী ভাইদের জন্য এটা খুব উপকারে আসবে, কারণ প্রবাসী ভাইরা ভিডিও কলে দেখলো, এরপর হচ্ছে অর্ডার করলো, টাকা দিল, আর টাকাটাও তো পুরো দিতে হচ্ছে না, মাত্র 20% টাকা দেওয়ার পরে বাদ বাকি টাকাটা এই গেটটা তার বাড়িতে ফিটিং হওয়ার পরে দেখে শুনে যাচাই করে দিতে পারবে। হ্যাঁ, বাহ, খুবই সুন্দর ভাই। আপনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা একটু বলবেন।
আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শখ এন্টারপ্রাইজ, আমার প্রতিষ্ঠান হচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচর 9 গাঁওতে অবস্থিত। আচ্ছা, আর আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সারা বিশ্ব থেকেই যোগাযোগ করতে পারবেন, সারা বাংলাদেশের সব স্থানে মালামাল নিতে পারবেন। আর আমার কারখানা যদি আসতে হয়, আপনারা আসতে চান তাহলে গাবতলী হয়ে গুলিস্তান হয়ে সায়দাবাদ হয়ে আপনাদের যেখান থেকে সুবিধা হয় আপনারা সেখান দিয়ে আপনারা আসতে পারবেন। আমরা আছি একেবারে মাঝখানে। হ্যাঁ, তো আয়শা যেখান থেকে আসেন আমাকে একটা ফোন দিবেন, ইনশাল্লাহ আমি বলে দিব যে এদিক দিয়ে আসেন, বা আপনারা বলবেন যে এদিক দিয়ে আসতে আমার সুবিধা হইতেছে, আমি আমার কারখানার লোকেশন দিয়ে দিব। আমার কারখানায় আসতে যতটুকু সহযোগিতা দরকার ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই সহযোগিতা করার জন্য। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো দর্শক, যাদের হচ্ছে গিয়ে এরকম গেট প্রয়োজন, যারা সুন্দর সুন্দর গেট বাড়ির সামনে লাগাইতে যাচ্ছেন, চাচ্ছেন আপনার বাড়িটাকে আরেকটু সুন্দর করে দেই, যাতে হচ্ছে গিয়ে গেটটাতে দেখলেই যাতে মনে হয় যে একটা রাজকীয় বাড়ি, যেমন খান বাড়ি মানেই হচ্ছে খান বাড়ির গেটটাও এরকম হওয়া লাগবে। খুবই সুন্দর ভাই। তো দর্শক, আপনারা আসতে পারবেন, দেখতে পারবেন, দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।